রাজা বিশালক্ষর 10 বছর বিয়ে হয়েছে, কিন্তু তার কোনো সন্তান নেই। কুলদেবতা নরসিংহদেবের কাছে সন্তান কামনা করে হত্যে দিয়েছেন। রাজগুরুর নির্দেশে 108 জন ব্রাহ্মণকে মূল্যবান ধনরত্ন এবং গোধন দিয়েছেন, কিন্তু কিছুই হয়নি। কুলগুরুর নির্দেশে উপবনে সিন্ধ বটগাছের তলায় বসে 7 দিন তপস্যা করেছেন, কিন্তু কোনো ফল হয়নি। মসজিদে প্রার্থনা করেছেন, গির্জায় গিয়েছেন, সাধু ফকির দরবেশে যে যা বলেছেন করেছেন, কিন্তু কিছুই হয়নি। রানীর মনেও সুখ নেই। তিনি যখন দেখেন দাসীরা তাদের বাচ্চা কোলে নিয়ে আদর করে, তখন তার বুকটা ব্যথায় ভরে যায়। একদিন রাজমাতা ছেলে বিশালাক্ষকে পুনরায় বিয়ে করতে বললেন। রাজা বিশালাক্ষ রাজি হলেন না। বহু বিবাহে তার বিশ্বাস নেই। তিনি মনে করেন তিনি যদি বহু বিবাহ করেন তাহলে প্রজারা সামান্য অজুহাতে তাকে অনুসরণ করবে। তাছাড়া বিয়ে একটা পবিত্র বন্ধন, সেই বন্ধনকে আলগা করা উচিত নয়। একদিন রাজা বিশালাক্ষ বনে শিকার করতে গেলেন। সৈন্যদের পিছনে ফেলে তিনি একাই বনের অনেক গভীরে চলে গেলেন। একটা সুন্দর হরিণ জলপান করছিল। রাজা ধনুকে তীর জুড়লেন, লক্ষ্য স্থির করলেন। এমন সময় হরিণটি উধাও হয়ে গেল। রাজা সারা বন তোলপাড় করে ফেললেন, কোথাও হরিণটিকে দেখতে পেলেন না। সন্ধ্যার সময় যখন তিনি হতাশ হয়ে ফিরছেন, হঠাৎ সামনের এক জলাভূমিতে তিনি হরিণটাকে দেখতে পেলেন। রাজা একটি গাছের আড়ালে দাঁড়ালেন। তিনি তার তুনির থেকে অদৃশ্য নিধন বাণ বের করলেন। তিনি যেতে অদৃশ্য নিধন বাণ জুড়লেন, কিন্তু বাণ ছোঁড়ার আগে হরিণটি অদৃশ্য হয়ে গেল। কিন্তু রাজার অব্যর্থ অদৃশ্য নিধন বাণ তার সুন্দর শরীরটিকে এফোড় ওফোড় করে ফেলল। একটা মানুষের আর্ত চিৎকার শুনে রাজা ছুটে এলেন। দেখলেন এক সাধু আহত হরিণটিকে কোলে নিয়ে কাঁদছেন। রাজা বিশালাক্ষ বাণবিদ্ধ হরিণটিকে দাবি করলেন। সাধু বললেন, তুমি জানো না তুমি আমার কি ক্ষতি করেছ। রাজা বুঝতে পারলেন না তিনি কি দোষ করেছেন। মৃগয়া তো অন্যায় কাজ নয়, তারা তো পরম্পরায় মৃগয়া করে আসছেন। কেউ তো কোনোদিন বলেনি যে মৃগয়া করা পাপ বা অন্যায়। এই হরিণটি আমার মেয়ে, এক দেবতার অভিশাপে হরিণ হয়েছে। আজ তার অভিশাপের মেয়াদ শেষ হওয়ার দিন, মাত্র আর কিছু সময়। রাজা বিশালাক্ষ হাত জড়ো করে বললেন, ঠাকুর, আমি কি করে জানবো এসব কথা? আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন। রাজার শত অনুরোধেও সাধু শান্ত হলেন না। তিনি রাজাকে বললেন, তোমার উপরটাই কেবল সুন্দর, কিন্তু ভেতরটা কুৎসিত। আমি অভিশাপ দিচ্ছি, তোমার এক কুৎসিত সন্তান হবে। এত কুৎসিত হবে যে তাকে যে দেখবে আঁতকে উঠবে। রাজা সাধুর পা দুটো জড়িয়ে ধরে বললেন, আমার কোনো সন্তান নেই। আপনার অভিশাপ এক অর্থে আমার কাছে আশীর্বাদ, কিন্তু আমার একমাত্র উত্তরাধিকারীকে দেখে যদি প্রজারা সন্তুষ্ট না হয়, তাহলে যে রাজ্য রাখা দায়। দয়া করে আপনার অভিশাপ ফিরিয়ে নিন। সাধু বললেন, অভিশাপ ফিরিয়ে নেওয়া যায় না। রাজা বললেন, অন্তত এই অভিশাপ থেকে উত্তরণের পথ বলে দিন। সাধু বললেন, তোমার যে কন্যা সন্তান জন্মাবে তার রূপ না থাকলেও শক্তি, সাহস এবং বুদ্ধিতে তার সঙ্গে কেউ পেরে উঠবে না। রাজা বললেন, কিন্তু মেয়ের যদি বিয়ে না হয় তাহলে প্রজারা কি বলবে? প্রজারাও যদি আমার মতো তাদের মেয়ে বিয়ে না দেয় তাহলে সমাজ সভ্যতা ভেঙে পড়বে, সংসারে রীতি নীতি কিছুই থাকবে না। ঠাকুর, দয়া করে একটা পথ বলে দিন।
সাধু বললেন, তোমার মেয়েকে যদি কোনো সুন্দর রাজকুমারে বিয়ে করেন তাহলে তোমার মেয়ের অভিশাপ কেটে যাবে, সে স্বাভাবিক এবং সুন্দরী হবে। এই কথা বলে সেই সাধুটি মৃত হরিণটির কোলে মাথা রেখে মারা গেলেন। রাজা দীর্ঘশ্বাস ফেললেন। রাজা প্রাসাদে ফিরে এলেন। রাজা আনন্দ করবেন না দুঃখ করবেন বুঝতে পারলেন না। এত বছর পর তিনি বাবা হতে চলেছেন, এটা একটা সুখের ব্যাপার। আবার দুঃখের ব্যাপার হলো সন্তানটি হবে কুৎসিত, সকলের সামনে তাকে আনা যাবে না। সামনাসামনি হয়তো কেউ কিছু বলবে না, তা বলে আড়ালে কি আলোচনা করবে না? রাজা কোন মুখে রানীকে এই কথা বলবেন? তিনি ঠিক করলেন ভবিষ্যতে যা হবার তা হবে, তিনি রানীকে কিছু জানাবেন না। রানীর আহারে রুচি নেই, বমি বমি ভাব। রাজবৈদ্য এলেন, পরীক্ষা করে বললেন রানী মা হতে চলেছেন। এই কথা শুনে রানী আনন্দে কেঁদে ফেললেন। গলা থেকে বহু মূল্যবান মণিহার খুলে দাস দাসীদের উপহার দিলেন। রাজা রাজদরবারে ছিলেন। প্রধান দাসী রাজাকে খবর দিলেন। সভাসদরা আনন্দে নাচানাচি শুরু করে দিল। সারা দেশে খবর ছড়িয়ে পড়ল, প্রজারা রাজাকে খুব ভালোবাসে। তারা রাজার এবং রানীর মঙ্গল কামনা করে মন্দিরে পুজো দিল। সকলে খুশিতে মাতছে, কিন্তু রাজার মনে সুখ নেই। তাকে খুশি হওয়ার অভিনয় করতে হয়। রানী সন্তান প্রসব করলেন। দাই বাচ্চা দেখে আঁতকে উঠল। ভয়ঙ্কর শিশুকে দেখে দাস দাসীরা ভয়ে পালালো। রানী দায়ের কাছ থেকে শিশুকন্যা সম্বন্ধে শুনলেন। শিশুটিকে রানীর কাছে আনা হলো। শিশুর ভয়ঙ্কর রূপ দেখে রানী জ্ঞান হারালেন। জ্ঞান ফিরলে রানী খুব কাঁদলেন। তিনি প্রধান দাসীকে আদেশ করলেন শিশু কন্যাটিকে যেন সে নদীতে ভাসিয়ে দিয়ে আসে। প্রধান দাসী একটি হাঁড়ির মধ্যে শিশুটিকে শুইয়ে নদীতে নিয়ে গেল। হাঁড়ি সমেত শিশুটিকে নদীতে ভাসিয়ে দিল। কিছু পথ ফিরে আসার পর শিশুটির জন্য তার প্রাণ কেঁদে উঠল। তার মনে হলো সে এক নিষ্ঠুর কাজ করেছে। সে নদীর ধারে ফিরে গেল। স্রোতে হাঁড়িটি অনেক দূর চলে গেছে। দাসী ছুটে গিয়ে সেই হাঁড়ি তুলে আনলো। হাঁড়িটিকে নদীতে ভাসিয়ে দিয়ে দাসী শিশুটিকে কোলে নিয়ে নিজের বাড়িতে এলো। কেউ জানল না যে দাসীর বাড়িতে কন্যা শিশুটি বড় হচ্ছে। রাজ্যের সকলে বিশ্বাস করলেও রাজা বিশ্বাস করলেন না যে রানী মরা শিশুর জন্ম দিয়েছেন। রাজা মনে কষ্ট পেলেন, কিন্তু কাউকে কিছু বললেন না। ধীরে ধীরে মেয়েটি বড় হয়ে উঠল। সে নিজে নিজে কুস্তি, মুষ্টিযুদ্ধ, জুজুৎসু, তীরন্দাজি, ছোড়া খেলা, সাঁতার প্রভৃতিতে পারদর্শিনী হয়ে উঠেছে। কৃষ্ণা খুব দরকার না হলে বাড়ি থেকে বের হন না। বের হলে চোখ দুটো ছাড়া বাকি মুখটা কালো কাপড়ে ঢেকে রাখেন। দেশে তীরন্দাজির পরীক্ষার আসর বসেছে। দেশ বিদেশ থেকে তীরন্দাজরা আসছেন। তাঁরা তাদের সেরা খেলা দেখাচ্ছেন। কেউ কারো থেকে কম নয়। অবশেষে সকলকে পিছনে ফেলে রতন কুমার সেরা তীরন্দাজ বলে ঘোষিত হলেন। দেশের সর্বোচ্চ খেতাব, অনন্য শিরোপা তুলে দেওয়া হবে তাঁর হাতে। যখন তার গলায় রত্নমালা পরাতে রাজা উঠে গেলেন, একটা তীর সনসন শব্দ করে ছোঁ মেরে মালা নিয়ে পাশের নদীর দিকে চলে গেল। সকলে অবাক। কে এমন তীরন্দাজ আছে যে অলক্ষ্য থেকে তার সেরা কুশলতা দেখালো? একটা ঘোড়া তীর বেগে মাঠে ঢুকলো। ঘোড়ায় বসে এক যোদ্ধা, সারা শরীর কালো পোশাকে ঢাকা। শুরু হলো দুই যোদ্ধার মধ্যে তীরন্দাজির লড়াই। কালো পোশাকে ঢাকা যোদ্ধাটি রতন কুমারকে পদে পদে অপদস্থ করল। এমনকি যোদ্ধাটি রতন কুমারের পরনের চোস্তা ছাড়া বাকি সব পোশাক তীরন্দাজির কৌশলে খুলে ফেলল। রাজা বিশালাক্ষ যেন তার চোখকে বিশ্বাস করতে পারছিলেন না।
এত বড় যোদ্ধা, অথচ তার খবর কেউ রাখে না। রাজা মনে মনে ভাবলেন, এমন যোদ্ধা তার দেশে থাকলে কোনো শত্রুই তার কোনো ক্ষতি করতে পারবে না। রাজা যোদ্ধাটিকে ডেকে পাঠালেন তাকে জয়মাল্য দেবেন বলে। কিন্তু যোদ্ধাটি সকলকে অবাক করে দিয়ে যেমন ধূমকেতুর মতো উদয় হয়েছিল, সেই রকমই মিলিয়ে গেল। দেশের সেরা কুস্তিবিদ বাছা হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কুস্তিবিদরা এলো। কি তাদের শরীর, যেন এক একটা দৈত্য। ভয়ঙ্কর লড়াই হলো। একে একে সকলকে আহত করে দারবার সেরা হলেন। সকলে তার খুব প্রশংসা করল। সত্যি প্রশংসার যোগ্য দারবার। বাকি কুস্তিবিদদের খেলনা পুতুলের মতো মাথার উপরে তুলে আছড়ে মেরেছে। রাজা বিশালাক্ষ খুব খুশি। এমন কুস্তিবিদ থাকলে তিনি স্বস্তিতে রাজত্ব করতে পারেন। বিজয়মাল্য পরানোর জন্য তাকে ডাকা হলো। তার পথ আগলে দাঁড়ালো এক কালো পোশাকে ঢাকা বীর। সে ছন্দযুদ্ধে দারবারকে আহ্বান জানালো। দারবারের সঙ্গে ওই বীরটির যুদ্ধ হলো। যে দারবার এতজনকে 1 মিনিটের মধ্যে হারিয়ে দিয়েছেন, সেই দারবার নাকাল হচ্ছেন। যোদ্ধাটি দারবারকে শূন্যে তুলে বন বন করে ঘুরিয়ে রাজার পায়ের কাছে ছুঁড়ে দিল। দারবার যন্ত্রণায় ছটফট করছে। সকলে যখন দারবারকে নিয়ে ব্যস্ত, তখন যোদ্ধাটি অদৃশ্য হয়ে গেল। রাজা অবাক হলেন। এমন শক্তিধর যোদ্ধাও তাঁর দেশে আছে, অথচ তিনি কিছুই জানেন না। রাজা বিশালাক্ষ নির্দেশ দিলেন, যেভাবেই হোক ওই যোদ্ধাকে খুঁজে আনতে হবে। গুপ্তচর, প্রহরী, পাইকরা সারা বিদর্ভ নগরী চষে ফেলল, কিন্তু ওই যোদ্ধার সন্ধান পেল না। তারা হতোদ্যম হয়ে ফিরে এলো। রাজা ভিনদেশে খবর পাঠালেন। গুপ্তচর ফিরে এলো। রাজা অস্ত্র পরীক্ষার আয়োজন করলেন। তিনি নিশ্চিত ছিলেন ওই যোদ্ধা অবশ্যই অস্ত্র পরীক্ষায় আসবে। তিনি রক্ষীদের বলে রাখলেন, তারা যেন সাধারণ বেশে চারিদিকে ঘিরে থাকে, যেভাবেই হোক তাকে বন্দি করে। মহা মহা অস্ত্রযোদ্ধারা এলো। তাদের হাতে ভারী ভারী ছোড়া। অস্ত্রের ঝনঝনানিতে চারিদিক মুখর হয়ে উঠল। শক্ত মাটি ধুলো হয়ে উঠতে লাগলো। সেই ধুলোয় কত বীরের রক্ত। ধুলো লাল মাটি হলো। সকলকে হারিয়ে শঙ্খনাদ চিৎকার করে বললেন, আর কি কোনো যোদ্ধা আছে? যদি মরার স্বাদ থাকে তাহলে সামনে আয়। শঙ্খনাদ সারা মাঠে দাপিয়ে বেড়ালো। মাঝে মাঝে তার রক্তে লাল হয়ে যাওয়া ছোড়া তুলে হুঙ্কার দিতে লাগলো। একটা তীর সনসন করে উড়ে এলো। সেই তীরের আঘাতে শঙ্খনাদের শক্ত করে ধরে থাকা ছোড়া মাটিতে পড়ে গেল। একটা ঘোড়া তীরের বেগে মাঠে ঢুকল। সারা শরীর কালো কাপড়ে ঢাকা এক যোদ্ধা হাতে খোলা তলোয়ার নিয়ে শঙ্খনাদের সামনে দাঁড়ালো। এর আগে ওই অজ্ঞাত যোদ্ধার বীরত্ব সকলে দেখেছে। দর্শকরা আনন্দে চিৎকার করতে লাগলো। রাজা চোখের ইশারায় সেনাপতিকে প্রস্তুত হতে বললেন। পদাতিক এবং অশ্বারোহী সৈন্যরা গোটা মাঠকে ঘিরে ফেলল। মাত্র কয়েক মিনিটের লড়াই। শঙ্খনাদের অস্ত্র ছোঁড়া হয়ে পড়ে আছে দূরে। যোদ্ধার পা মাটিতে রক্তাক্ত হয়ে শুয়ে থাকা শঙ্খনাদের উপর। হাতে শক্ত করে ধরা তরবারি। শঙ্খনাদ হাত জড়ো করে প্রাণ ভিক্ষা করছে। যোদ্ধার মুখে হাসি, যদিও সে হাসি শঙ্খনাদ ছাড়া আর কেউ দেখতে পায়নি। যোদ্ধা একটা শীষ দিল। ঘোড়াটা তীরের বেগে উপস্থিত হলো। যোদ্ধা এক লাফে ঘোড়ায় উঠে পড়ল। পিছনে কয়েকশো ঘোড়সওয়ার সৈনিক। তারা ধাওয়া করেছে যোদ্ধাকে। ঘোড়া গিয়ে পৌঁছালো নদীর ধারে। সৈনিকরা চারিদিক থেকে যোদ্ধাকে ঘিরে ফেলল। যোদ্ধা ঘোড়াসহ লাফ দিল নদীতে। তারপর ঘোড়া বা ঘোড়ার আরোহীকে দেখা গেল না। রাজা খুব চিন্তায় পড়লেন। কে এ যোদ্ধা? নিশ্চয় ভিনদেশী। এ দেশের যোদ্ধার অপারগতা তার জানা হয়ে গেছে। যে কোনো সময় বিদর্ভ আক্রমণ করতে পারে।
রাজার অনুমান সত্য হলো। গুপ্তচর এসে খবর দিল প্রতিবেশী মান্ডবী বিদর্ভ আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে। 2 দিন পর মান্ডবীর রাজদূত এলো, রাজার হাতে একখানা পত্র দিল। রাজা সভাসদ সকলকে পত্রখানি পড়ে শোনালেন। মহাশয়, আপনার বিদর্ভ রাজ্য সোনার রাজ্য। আমার বিশ্বাস এমন রাজ্য ভূভারতে নেই। আমার বিশ্বাস আপনার অধীনে প্রজারা সুখী নয়, তাদের দরকারি অধিকতর দক্ষ রাজা। আপনার সোনার দেশে অনেক সুবিধা থেকে তারা বঞ্চিত। আপনাকে নিঃশর্ত আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হচ্ছে। বিনিময়ে আপনাকে বাৎসরিক ভাতা দেওয়া হবে। ইতি পবন শঙ্কর, মান্ডবীরাজ। রাজা বিশালাক্ষ জরুরি সভা ডাকলেন। যুদ্ধের সিদ্ধান্ত নেওয়া হলো। চতুরঙ্গ প্রস্তুত করা হলো। দীর্ঘদিন কোনো যুদ্ধ না হওয়ার ফলে সৈনিকরা অলস এবং অদক্ষ হয়ে পড়েছিল। সৈনিকদের কড়া প্রশিক্ষণ শুরু হলো। পাহাড়ি দেশ সৈনিকদের গেরিলা যুদ্ধে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হলো। কামারশালায় দিন রাত কাজ চলতে লাগলো। হাতি ঘোড়াগুলোর বিশেষ যত্ন নেওয়া হলো। যুদ্ধ, সুখের ঘরে অসুখের প্রবেশ। রাজ্যবাসীর মনে সুখ নেই। দুশ্চিন্তায় তারা আহার নিদ্রা ত্যাগ করেছে। সীমান্ত পেরিয়ে মান্ডবী সৈন্য বানের জলের মতো বিদর্ভে ঢুকতে লাগলো। অসংখ্য বিদর্ভ সৈনিক মারা গেল। সৈন্য কমে 1/4 হলো। রাজা বিশালাক্ষ মহাচিন্তায় পড়লেন। দেশকে বাঁচানোর আর কোনো উপায় নেই। তার মনে পড়ে গেল সাধুর কথা। সাধুর কথা তো মিথ্যে হওয়ার নয়। তিনি ভালোই জানেন রানী সন্তানের ভয়ঙ্কর রূপ দেখে এক ভয়ানক সিদ্ধান্ত নিয়েছিলেন। আজ যদি সেই সন্তান বেঁচে থাকত, তাহলে কি তাকে এত চিন্তা করতে হতো? রাজা দীর্ঘশ্বাস ফেললেন। দূত খবর দিল মান্ডবী সেনারা রাজধানীতে ঢুকে পড়েছে। কয়েক ঘন্টার মধ্যে তারা প্রাসাদে ঢুকে পড়বে। রাজা এবং রানীকে মেরে ফেলবে। রাজা প্রাসাদের ছাদে উঠে গেলেন। পাহাড়ের উপর প্রাসাদ, উপর থেকে রাজ্যের অনেকটা দেখা যায়। তিনি দেখতে পাচ্ছেন তার রাজ্যের সৈন্যরা কিভাবে অসহায়ের মতো মান্ডবী সেনাদের হাতে মারা পড়ছে। রাজা বিশালাক্ষ চোখের জল ধরে রাখতে পারলেন না। তিনি অপদার্থ। তার পূর্বপুরুষের রাজ্য রক্ষা করতে পারেননি। একটা কথা চিন্তা করে তিনি সুখী হলেন। তার যদি পুত্র থাকত, তাহলে তাকে তার চোখের সামনে পুত্রকে মরতে দেখতে হতো। তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। রাজা বিশালাক্ষ কুলদেবতার মন্দিরে ঢুকলেন। শেষ উপাসনা করে তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। তিনি তার বংশের কলঙ্ক। এই মন্দিরে দেবীর পা ছুঁয়ে তিনি শপথ করেছিলেন প্রজাদের রক্ষা করবেন বলে। পুজো শেষ করে রাজা বিশালাক্ষ শেষবারের মতো প্রাসাদের ছাদে গেলেন। সৈন্যরা অসহায়ের মতো মরছে, তবুও এই কঠিন বাস্তবকে তাকে দেখতে হবে। রাজা বিশালাক্ষ চোখ বন্ধ করলেন, পূর্বপুরুষদের স্মরণ করলেন। রাজা বিশালাক্ষ চোখ খুললেন। চোখ খুলে তিনি যা দেখলেন তা দেখে তার বিস্ময়ের শেষ রইল না। দেবতার এ কি মহিমা! পাহাড়ের আড়াল থেকে শত শত তীর বৃষ্টির মতো নেমে আসছে। মান্ডবী সেনারা কাকে আক্রমণ করবে ঠিক করতে পারছে না, অসহায়ভাবে মরছে। আরও বড় বিস্ময়কর ঘটনা দেখে রাজা বিশালাক্ষর চক্ষু স্থির। ঝাঁক ঝাঁক তীর পাহাড়ের চূড়োয় আঘাত করছে। হাজার হাজার পাথর পাহাড় থেকে গড়িয়ে পড়ছে। এমন ভয়ঙ্কর ঘটনার জন্য সৈন্যরা প্রস্তুত ছিল না। হাজার হাজার সৈন্য মারা গেল। মান্ডবী রাজকুমার তীরের বেগে ঘোড়া ছুটিয়ে রাজপ্রাসাদের দিকে এগিয়ে আসছেন। রাজার বিশেষ প্রশিক্ষিত সৈন্যরা প্রাচীর হয়ে দাঁড়ালো, কিন্তু রাজকুমার মৈনাকের সঙ্গে পেরে উঠল না, মারা পড়ল। রাজকুমার ঝড়ের বেগে এগিয়ে আসছেন, তার সঙ্গে 100 জন মহাবীর। সৈন্যরা আনন্দে চিৎকার করছে। 100 কণ্ঠের হর হর মহাদেব শব্দে রাজপ্রাসাদ কেঁপে উঠল।
রাজার দেহরক্ষীরা রাজাকে পরামর্শ দিল সুড়ঙ্গ পথ ধরে নদী পেরিয়ে ওপারে চলে যেতে। রাজা বিশালাক্ষ রাজি হলেন না। একটা তীর সনসন করে এসে পড়ল রাজার পায়ের কাছে। তীরের সঙ্গে একরাশ ফুল রাজার পায়ে ছড়িয়ে পড়ল। রাজা অবাক হলেন। এমন আচরণ তিনি কোনো শত্রুর কাছ থেকে আশা করেননি। রাজা লক্ষ্য করলেন রাজকুমার মৈনাকের সামনে কালো পোশাকে ঢাকা সেই যোদ্ধাটি দেওয়াল হয়ে দাঁড়ালো। রাজকুমারের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্যরা একে একে নিহত হলো। রাজকুমারের সঙ্গে অজ্ঞাত যোদ্ধার মহারণ হলো। শেষ পর্যন্ত রাজকুমার মৈনাক হার মানতে বাধ্য হলেন। অজ্ঞাত সৈনিক রাজকুমারকে বন্দি করল। অজ্ঞাত সৈনিক চলে যাচ্ছিল। রাজা চিৎকার করে বললেন, আমি তোকে চিনেছি মা, তুই আমার মেয়ে। ঈশ্বরের দিব্যি, চলে যাস না, বুড়ো বাবার অনুরোধ রাখ। রানী ছুটে এলেন, হাত জড়ো করে বললেন, আমি পাপী, আমার পাপের শেষ নেই। তুই যদি ক্ষমা না করিস আমি মরেও শান্তি পাব না। প্রধান দাসী বলল, দে মা, ক্ষমা করে দে। রানীমা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার আদেশ অমান্য করে শিশুকন্যাকে নদীতে না ভাসিয়ে মেয়ের মতো লালন পালন করেছিলাম। রানী প্রধান দাসীর হাত ধরে কেঁদে ফেললেন। তিনি বললেন, তোর কাছে সারা দেশ ঋণী থাকবে। আমি যে কি বলে তোকে ধন্যবাদ দেব। রাজা বললেন, আজ থেকে আর তুমি দাসী নও। আজ থেকে তুমি 10,000 বিঘা জমির মালিকানা পাবে, আমিরের মর্যাদা পাবে। রাজা বিশালাক্ষ মেয়েকে জড়িয়ে ধরে বললেন, আজ থেকে তোর নাম বিদর্ভা। আমি তোর হাতে রাজ্যের ভার দিয়ে নিশ্চিন্ত হতে চাই। বিদর্ভার অনুরোধে রাজা মান্ডবী রাজকুমারকে মুক্তি দিলেন। দেশে খুশির উৎসব শুরু হলো। রাজপুরোহিত রাজকুমারী বিদর্ভার মাথায় মুকুট পরিয়ে দিলেন। কয়েকদিন পর মান্ডবীরাজ রাজকুমারীকে তার পুত্রবধূ করার প্রস্তাব পাঠালেন। ঠাকুরের এ এক পরীক্ষা। তিনি কি করে বলবেন যে তার মেয়েকে বিয়ে দেওয়ার কোনো উপায় নেই। রাজা বিশালাক্ষর কোনো উত্তর না পেয়ে মান্ডবী রাজা পুনরায় রাজদূত পাঠালেন। রাজাকে চিন্তিত দেখে বিদর্ভা বলল, বাবা, আপনার মনের কথা বুঝতে পারছি। আমার জন্য চিন্তা করবেন না, আমি বিয়ে করব না। রাজা বললেন, মা, ঈশ্বরের বিধান খণ্ডাবার কারো উপায় নেই। সাধুর কথা অনুযায়ী তোর বিয়েতে তো কোনো অসুবিধা নেই। রাজা বিশালাক্ষ ব্যক্তিগতভাবে মান্ডবী রাজার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমন্ত্রণ জানালেন। মান্ডবীরাজ এলেন বিদর্ভে। বিদর্ভরাজ মিত্র রাজা মান্ডবীরাজকে সব কথা বললেন। মান্ডবীরাজ বললেন, মহারাজ, মানুষের আসল পরিচয় তার গুণে। আমার ধারণা রাজকুমারী বিদর্ভার যা গুণ আছে বোধ করি কোনো দেবীরও নেই। রাজা বিশালাক্ষ বললেন, আমি আপনার কথা শুনে খুব খুশি হয়েছি। আপনার মতো একজন বন্ধুকে পেয়ে আমি গর্বিত। কিন্তু রাজকুমার মৈনাক। রাজা বিশালাক্ষকে কথা শেষ করতে না দিয়ে মান্ডবীরাজ বললেন, মহারাজ, আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। মৈনাকের মতো সমস্ত গুণের ছেলে কেবল ঈশ্বরের আশীর্বাদ থাকলেই পাওয়া যায়। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি দিন স্থির করুন। বিদর্ভাকে রাজা বিশালাক্ষ এবং রানী বীণাপাণি অনেক বুঝিয়ে রাজি করালেন। অনেক বোঝানো সত্ত্বেও বিদর্ভা কনের পোশাক পরল না। সে তার চিরকালের কালো পোশাক পরে এবং কালো কাপড়ে মুখ ঢেকে বিয়ে করতে বসল। রাজপুরোহিতদের নির্দেশে শুভদৃষ্টির আয়োজন হলো। বিদর্ভা মুখ থেকে কালো কাপড় সরালো। রাজকুমার মৈনাক ভয়ে ফুলে উঠলেন। তার মুখ থেকে কোনো কথা সরে না। তিনি যেন তার মধ্যে নেই। কে যেন তাকে দিয়ে সব কিছু করিয়ে নিচ্ছে। রাজপুরোহিতের নির্দেশে মালা বদলের অনুষ্ঠান শুরু হলো। রাজকুমারী বিদর্ভা
রাজকুমার মৈনাককে মালা পরালেন। শাঁখ বাজল, উলু পড়ল, সানাই বাজল। রাজকুমার রাজকুমারী বিদর্ভাকে মালা পরালেন। অবাক কাণ্ড! রাজকুমারীর গলায় মালা পরানো মাত্র রাজকুমারীর পরনের পোশাক পরিবর্তন হয়ে গেল। নববধূর সাজ। রাজকুমারী বিদর্ভা এক অপরূপ রূপবতী মেয়েতে পরিণত হলো। প্রচারা আনন্দে নাচতে শুরু করলো। আকাশে হাজার বাজির খেলা শুরু হলো। ওই রাত্রে কোকিল কুহু রবে মাতিয়ে তুলল। দুই রাজ্যে আনন্দের জোয়ার বইল।